এই কারণে হয় যে একটা মানুষ প্রমাণ দিতে ব্যস্ত, কিন্তু যে প্রমাণের আশায় আপনারাও সকলে আছেন সেই প্রমাণটা স্কিপ করে যায়। তো শাশুড়ির কাছ থেকে প্রতিনিয়তই শিখি, একদম বাচ্চার মতো করেই ট্রিট করে। আমি আমার শাশুড়িকে মা ডাকি। ওর তাদের শুভ বুদ্ধি হোক, এটাই আমার শুভকামনা থাকবে। ওর বাবাও যেমন ওকে সবসময় বলে যে বাবা কোনো মেয়েকে পছন্দ করলে আগে আমার সাথে পরিচয় করে দেবে। ও আচ্ছা, আসলে এখন নতুন করে আবারও শাশুড়ির নাম ভাঙিয়ে সোশ্যাল মিডিয়ায় একটু বেশি আলোচনায় থাকতে চায় ওইসব আলু পোষা। তার কারণ মাঝখানে অনেক বেশি আলোচনা বাইরে ছিল তিনি, যার কারণে নতুন করে আবারও তার শাকিব খানের ইচ্ছার বিরুদ্ধে আবারও শাকিব খানকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। ভিউয়ার্স, আবারও যেন অনেকদিন পর চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলিকে ইঙ্গিত করে এভাবেই কথাগুলো বলছিলেন অপু বিশ্বাস। হঠাৎ করে কি এমন হলো, আবারও কেনই বা একে অপরের প্রতি কাদা ছড়াছড়ি শুরু হয়ে গেছে? ভিউয়ার্স, এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আমাকে উনিই বলেছেন যে তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা তখন তুমি কিন্তু শুধু একজন অপু বিশ্বাস। চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি এবং কি চিত্রনায়িকা অপু বিশ্বাস সতীন তো সতী নয়, তারা সবসময় যেন একে অপরের বিরুদ্ধে লেগেই থাকে। যদিও অতীতে অনেক বেশি একে অপরের বিরুদ্ধে লেগে থাকতো, মাঝখানে খুব বেশি একটা আলোচনায় দেখা যায়নি তাদের। তবে গত কয়েকদিন ধরে আবারও আলোচনায় বুবলি, আর সেই আলোচনায় যেন শাকিব খানের পুরো পরিবারকে নাম ভাঙিয়ে বুবলি আবারও নতুন করে ভাইরাল হয়েছে। আর যার ওই পরিপ্রেক্ষিতে অপবিশ্বাস যেন রীতিমতোই ধুয়ে দিয়েছে বুবলিকে। অপবিশ্বাস বুবলিকে ঘিরে সে সময় বলেন, যাদেরকে নিয়ে নিজেকে প্রমাণ করতে চাচ্ছে উনি, তাদের সাথে কি আদৌ তেমন কোনো সম্পর্ক আছে তার? আবারও নতুন করে ভাইরাল হওয়ার ধান্দা ছাড়া আর কিছুই না এসব। তার কারণ শাকিবের পরিবারের কাছে তার গ্রহণযোগ্যতা কতটুকু সেটা আমার চেয়ে কেউ ভালো জানে না। এভাবে যেন বুবলিকে নিয়ে কথা বলছিলেন। এ সময় শাকিবকে ঘিরে অপবিশ্বাস বলেন, শাকিব আমাকে বলে দিয়েছে যে তুমি একজন নায়িকা, সেই স্থান থেকে তুমি বাহিরে কোনো কাজে গেলে সে কাজের স্থানটাকে প্রাধান্য দিবা, ব্যক্তিগত জীবন যেন সেখানে কোনো প্রকার কথা না আসে। আর আমি তার কথা মতোই কাজ করছি। ব্যক্তি জায়গাটা যেহেতু উনি নিষেধ করেছেন, সো আমি এটা আনতে চাই না। ওই জায়গা থেকে আমার ছেলে বা যে প্রশ্নটা করলেন সেটা উত্তরটা সঠিকভাবে দিতে পারলাম না। তার কারণ ব্যক্তি জীবনটা হচ্ছে সম্পূর্ণই আলাদা, আর সে আলাদা জীবনকে আমি সোশ্যাল মিডিয়ায় আর কখনোই নিয়ে আসবো না। যদিও আপনারা প্রশ্ন রাখেন যে আমি এর আগে তো বলেছিলাম, সেটা বলেছিলাম, তখন তো আমি আমার একমাত্র ফ্যামিলিকে নিয়ে চিন্তায় ছিলাম, আর ফ্যামিলিকে নিয়ে কথাই বলেছি। আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে আমি তখন কথা বলেছিলাম, এর বাইরে আর কিছুই না। তাই আমি বর্তমানে একজন নায়িকা হিসাবে বাইরে কোনো কাজের শোরুম উদ্বোধন থেকে শুরু করে যেখানে যাই না কেন সবকিছুতেই আমি আমার ক্যারিয়ার নিয়ে কথা বলতে চাই, কাজ নিয়ে কথা বলতে চাই। অন্য কারো মতো তাদের শ্বশুর শাশুড়িকে নিয়ে মিথ্যা কথা বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চাই না আমি। এভাবে যেন বুবলিকে ঘিরে কথাগুলায় অপবিশ্বাস বলতেছিলেন যেন রীতিমতোই যে কথাগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিউয়ার্স, অপবিশ্বাসের কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন? অনেকদিন পর বুবলিকে খোঁচা দিয়ে যেন এবার কথা বলেছেন। তার কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।